দেখেন ভিপিএনটা আমি কানেক্ট করে ফেলছি। এবার আমার প্রথম কাজ কি, আমার একটা জিমেইল লগ ইন করা। তো জিমেইল আমি কিসে লগ ইন করবো বলছি, ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে যাই। আমি প্রত্যেকটা ব্রাউজারে যাওয়ার পরে শিফট কন্ট্রোল ডিলিট কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ডিলিট প্রেস করব, করে ওকে করব, ক্লিয়ার ডাটা। প্লাস ট্যাবে প্রেস করেন। এখানে যে একটা মেইল লগ ইন করেন, যদি থাকে তাহলে লগ ইন করেন। আমার একটা আছে, আমি লগ ইন করি। আপনাদের এই কারণে 5টা বানায় নিতে বলছিলাম। এখানে লগ ইন করার জন্য আমি ফিরে যাই আমার শিটে। আমি গতদিনে যে একটা মেইল ক্রিয়েট করছিলাম মনে আছে আপনাদের, এই দেখেন, কপি করি, পেস্ট করি। সরি, পেস্ট, কপি করলাম, পেস্ট করলাম। এটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। আমরা লগ ইন করতে পারবো না এখান থেকে। তো লগ ইন করতে গেলে আমাদের যাইতে হবে outlook.com। এটা আমি বুকমার্ক করে রাখছি ক্রিয়েট করার জন্য জিমেইল অ্যাকাউন্ট, ঠিক আছে, শর্টকাটে। আমি এখান থেকে এখন সাইন ইন করি। এখানে জিমেইলটা দিই, নেক্সট, পাসওয়ার্ডটা দিই। মনে হয় লগ ইন হতে পারে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। তাহলে আমরা যদি আউটলুক জিমেইল অ্যাকাউন্টও ক্রিয়েট করে রাখি তাহলেও আমরা কাজ করতে পারবো। এটাও জিমেইলের মতো অ্যাক্টিভ থাকে এবং খুব কম নষ্ট হয়। বুঝতে পারছেন? ওকে, দেখেন আমার জিমেইল আমি লগ ইন করে ফেলছি। এবার আমি আমার আইপিটা চেক করব যে আসলে আমি ইউনাইটেড স্টেটের আইপি পাইছি কিনা। এই যে এটা, বা আপনি হোয়ার.নেট, হোয়ার.নেট, এগুলো সব বুকমার্ক করে রাখবেন। এই যে এইভাবে দেখেন আমি সবগুলো কিন্তু বুকমার্ক করে রাখছি। এই যে মাঝে মাঝে একটু সিনেমা টিনেমা দেখতে হয় তো এই কারণে কিছু দিয়েও রাখছি। এই যে অবস্থা ভাই, দেখেন আমার আইপি কিন্তু 90%। আমার 90% হলে আমি কাজ করতে পারবো, সমস্যা নাই। এখানে দেখেন অ্যানোনিমাইজার ইয়েস থাকলেও কাজ করতে পারবো, নো থাকলেও কাজ করতে পারবো। শুধুমাত্র ডিএনএস সার্ভারটা ইউনাইটেড স্টেটে ধরছে কিনা এটা দেখলে হচ্ছে। আমরা কি এখন ইউনাইটেড স্টেটের ডিএনএস সার্ভার ধরতে পারছি? ওকে, এবার দেখেন টাইম জোনটা চেঞ্জ করব, -4। আমার টাইম জোন আছে -4। তাহলে এখানে আসেন ডেট অ্যান্ড টাইম, DAT, ডেট, -4 খুঁজে নেন। মাইনাসগুলো উপরের দিকে থাকে। -4 অ্যাটলান্টিক টাইম, কানাডা। কেটে দেন, এটাকেও কেটে দেন, প্লাস ট্যাপ নেন। ফেক নেম জেনারেটর, আমরা এখান থেকে নাম নিব, নাম কপি করব। আমি দেখেন সবগুলো বুকমার্ক করে রাখছি এবং আমি আগামীকাল সবার পিসিতে যে এগুলো ঠিক করে দিব। ফেক নেম জেনারেটর থেকে আমরা নাম নিলাম। আচ্ছা, নাম এখানে ওপেন হতে থাক। এবার আমরা আমাদের যেখানে পোস্টিং করব আর কি, এইটাতে যাব, মজিলা ফায়ারফক্সে। তিনজন নতুন। এখানেও যে সেম ভাবে শিফট কন্ট্রোল ডিলিট, ওকে। এখানে যে আমরা একটা সাইটের নাম লিখবো, দেখেন LOCANTO.com, নামটা দেখতে পাচ্ছেন? ওকে, এন্টার। আমি গতদিন কিন্তু ইমেজ এডিট করা দেখিয়েছিলাম, যে কারণে কিন্তু আজকে আর কোনো ইমেজ এডিট করা দেখায়নি। লগ ইন অবলিক রেজিস্টার, এই যে যেটা আছে এখানে, এই যে ডান পাশে, এই যে দেখছেন এটা, ক্লিক করেন। এখানে কি বলছে, এক পাশে আছে লগ ইন আর এক পাশে আছে রেজিস্টার। আমরা সবসময় রেজিস্টার করে করে কাজ করব, আমরা লগ ইন করবো না।
কারণ এই আইডি বেশি সময় স্থায়ী হয় না, ফোন নাম্বার ভেরিফাইড আইডি ছাড়া বেশি সময় স্থায়ী হয় না। রেজিস্টার্ড ইন 20 সেকেন্ডস। এবার ইমেল অ্যাড্রেসটাকে দিতে হবে এখানে। তো আমার ইমেল অ্যাড্রেসটা তো আমি কপি করে রাখছিলাম আমার শিটে, এখান থেকে আমি কপি করে নিয়ে আসি, এখানে এনে আমি পেস্ট করে দিই। কন্ট্রোল-C কন্ট্রোল-V ইউজ করবেন, তাহলে ভালো হবে, মানে কিবোর্ড থেকে শর্টকাটে যত তাড়াতাড়ি করতে পারেন। আই এম নট এ রোবট। ট্রাফিক লাইট, এটা পড়ে নেবেন ভালো করে। ট্রাফিক লাইট যেটা বলবে শুধু সেটাই দিবেন, দেওয়ার পরে এটা ঝামেলা করতেছে। নেক্সট, ট্রাফিক লাইট ভেরিফাই, দেখি ভেরিফাই হয় কিনা। হয় নাই। এ ফায়ার হ্যান্ডেল, ফায়ার হ্যান্ডেল মানে তো বুঝেন যেটাতে হচ্ছে আগুন নেভানো হয়। ভেরিফাই হয় নাই। অনেক সময় ইন্টারনেট প্রবলেমের কারণে এটাও হয়। বাস, বাসেস মানে বাস। ট্রাফিক লাইট এবার হইতে পারে না, এবারও নেক্সট দিয়েছে, তার মানে এবার হবে। ক্রস ওয়াক, ক্রস ওয়াক মানে হচ্ছে আপনার জেব্রা ক্রসিং যাকে বলে আর কি। ট্রাফিক লাইট ভেরিফাই। দেখেন আমার এটা কি হলো, ভেরিফাই হয়ে গেল, তারপরে রেজিস্টার নাও, ভেরিফাই হওয়ার পরে রেজিস্টার নাও। এবার দেখেন ফিরে আসেন আপনার জিমেইলে, এসে জাঙ্ক ফোল্ডার চেক করেন। আপনার জিমেইল আসবে জাঙ্ক ফোল্ডারে। এখানে কি দেখাচ্ছে দেখেন, এখনো কোনো জিমেইল আসেনি, একটা রিলোড দেন। ইমেল আসেনি, তো আপনাদের একটা গুড লাক কি জানেন, যে আপনারা দেখলেন যে ইমেল আসেনি, তো ইমেল না আসলে কিভাবে ইমেল নিয়ে আসতে হবে, এটা কিন্তু প্রথম অবস্থাতে জানার কথা না, কিন্তু দেখেন প্রথম দিনে আপনারা জেনে যেতে পারতেছেন। আমার যেহেতু ইমেল আসেনি, লিঙ্ক আসেনি, আমি তো এখান থেকে লিঙ্ক পাঠাইছি, কিন্তু আমার এখানে লিঙ্ক আসেনি, তো সেক্ষেত্রে আমি কি করব, মজিলাতে ফিরে যাব, যেখানে পোস্টিং করছিলাম। এই প্যানেলে আসার পরে এই যে মাই লোকান্টো, মাই লোকান্টো, এখানে যাওয়ার পরে এই যে ক্যান্ট অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট, ক্যান্ট অ্যাক্সেস ইওর অ্যাকাউন্ট, এখানে এবার জিমেইলটা আমি পেস্ট করব, যে জিমেইলটা আমি কপি করছিলাম ওইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেন্ড ইমেইল। দেখেন এখানে কি বলছে, এখনো 52 সেকেন্ড সময় নেবে, তারপরে আমি ইমেল সেন্ড করলে ইমেল ওখানে যাবে, 2 মিনিট সময় নেয়। তো আমরা এই 52 সেকেন্ড ওয়েট করি। সবগুলো এরকম হবে না, ভবিষ্যৎ দুটো একটা এরকম হবে, যাবে না, অনেক সময় নেটওয়ার্কের কারণে যাবে না, বা অনেক সময় ইমেইলের কারণে যাবে না, প্রথম অবস্থাতে যাবে না, কিন্তু দ্বিতীয়বার যাবে। আমরা 52 সেকেন্ড ওয়েট করি, দেখেন 52 সেকেন্ডের ভিতরে চলে যাবে। প্রোটন অ্যাকাউন্টও এরকম জিমেইল, ওই যে আমরা যে আউটলুক জিমেইল লগ ইন করলাম, আপনি ওখানে প্রোটন লগ ইন করে নেবেন, প্রোটন মেইলটা ওইখানে দিবেন। বুঝতে পারছেন? না, প্রোটন সব জায়গায় লাগে না, প্রোটন এইখানে লাইভ হয়, মানে এইখানে একটা অপশন আছে যে লোকান্টোতে, যে আপনার সব জিমেইলে আবার লাইভ হয় না। যেমন আপনি যদি টেমমেইল নেন, টেমমেইলের নাম শুনছেন, ওইটা নেন, তাহলে কিন্তু এটা লাইভ হবে না, অ্যাড পোস্টিং হবে কিন্তু লাইভ হবে না। বুঝতে পারিনি ভাই। আচ্ছা সমস্যা নাই, এইখানে আপনি আউটলুক জিমেইল খোলা শিখবেন। আমি তো গতদিন দেখিয়েছিলাম, ভিডিওটা ভালো করে দেখবেন। যদি আপনি আউটলুক জিমেইল ক্রিয়েট করতে পারেন আর লাগবে না, আউটলুক জিমেইল দিয়ে হবে, এখানে লাইভ হয় আউটলুক। সমস্যা না, 20-25টাতে একদিন রাতে পোস্ট করলে আপনার শেষ হয়ে যাবে না। তো কাজ করবেন আর মেইল বানাই নেবেন, সমস্যা কি? দেখেন আমি এটা শেষ করে কাজ করবানি আর মেইল বানাবানি একসাথে,
তাছাড়া বারবার তো একবার আজকে মেল বানিয়ে রাখলাম কালকে কাজ করলাম, এটা তো না, আমি একসাথে বানাবো আর কাজ করবো, সেটাই তো ভালো হয়। দেখেন এখন যদি সেন্ড মেইল করি তাহলে মেইলটা যাবে, সেন্ড মেইলে ক্লিক করলাম, দেখেন ওয়েল ডান, ফিরে আসি, এ দেখেন মেইল চলে আসছে, মেইলে জাঙ্ক ফোল্ডারে মেইল আসছে লোকান্ডো থেকে। ক্লিক করেন, এইখানে আসেন, এসে কপি করেন এখান থেকে মাউসের ডান বাটন, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস, মজিলাতে যান, এখানে আসেন, পেস্ট করেন, দিয়ে এন্টার দেন। এবার দেখেন এখানে নাম লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম পাসওয়ার্ড সব কিছু লাগবে। এখন নাম দিবেন, প্রাইভেট ইউজারই থাকবে, আমরা কমন ইউজার না, কমার্শিয়াল ইউজার না, কারণ আমরা তো এখানে টাকা দিয়ে কিনবো না, আমরা এখানে প্রাইভেট ইউজার। তো এখানে যাই, এইটা নিছিলাম এই কারণে নাম নিব, তাই ফেক নেম জেনারেটর, এখান থেকে নামটাকে আমি কপি করলাম, ফিরে আসলাম, পেস্ট করলাম। এবার এখানে কিছু সংখ্যা দিয়ে দিব, নাম্বার, যাতে ইউনিক হয় নামটা, কারণ এই নামে তো অনেকে ইমেল ক্রিয়েট করতে পারে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই পারে, কারণ এখান থেকে আমিও যেখান থেকে নাম নিচ্ছি বাকি সবাই তো সেইখান থেকে নাম কপি করতেছি। এবার দেন এখানে এমআরএস বা এমএস যে কোনো একটা দিতে পারেন, এমএসও দিতে পারেন, এমআরএসও দিতে পারেন। তারপরে ফার্স্ট নেম দেন, ফার্স্ট নেমটা লিখে দেন LENORA, লাস্ট নেমটা পেস্ট করে দেন, এখান থেকে যেটা আছে লাস্ট নেম এটাকে কপি করেন, এখানে এনে পেস্ট করে দেন। পাসওয়ার্ড দেন, আপনার মেইলের যে পাসওয়ার্ড দিয়েছেন এখানেও সেই পাসওয়ার্ড দেন, তাহলে আপনি পরবর্তীতে লগ ইনও করতে পারবেন, পাসওয়ার্ড ভুলে যাবেন না। তারপর প্রথমটা আই হেয়ারবি অ্যাকসেপ্ট দ্য লোকান্টো টিম অফ ইউজ প্রাইভেসি পলিসি, মানে আমরা লোকান্টোর টিম টার্ম অ্যান্ড পলিসি যে আমরা আছে ওদের, এটাকে এগ্রি করতেছি। আর দ্বিতীয়টা ইচ্ছা হলে দিবেন, নালে দিবেন না, এটা আমার না দিলেও চলে যাবে, কারণ আপডেট লোকান্টো নিউজ আমার তো দরকার নেই ওদের নিউজ নেওয়ার, আই এম নট এ রোবট। মাউন্টেন অর হিলস, মানে পাহাড় যেখানে যেখানে আছে, দেখেন পাহাড় পাহাড়, এটাও মনে হচ্ছে পাহাড়, এই যে ভেরিফাই হয়ে গেছে। এই ভেরিফাইটা চিনে নিতে হবে প্রথমে, তাহলে আপনি সহজে ভেরিফাই করতে পারবেন। নো থ্যাঙ্কস, এটা প্রিমিয়ামে কিন্তু ক্লিক করব না, তাহলে কিন্তু $2 চাবে, তো এটাতে ক্লিক করব। নো থ্যাঙ্কস, এটা বেসিক অ্যাকাউন্ট। এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, সবাই কি জয়েন হইতে পারছে? এখন দেখেন আমরা কি করব, পোস্ট ফ্রি অ্যাডস, পোস্ট ফ্রি অ্যাডস, এখানে যাব। আমাদের অ্যাকাউন্ট তো ক্রিয়েট শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ শেষ, পোস্ট ফ্রি অ্যাডস ক্লিক করেন। এখান থেকে এখানে টাইটেল দিব। এখন টাইটেল তো আমি গতদিন বলছিলাম যে প্রথম অবস্থাতে আমি আপনাদের 1 সপ্তাহ হয়তো টাইটেল দিব, এরপর থেকে আপনারা নামাই নেবেন অনলাইন থেকে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমার টাইটেল দেওয়াই আছে, আমি এখানে কিছু চেঞ্জ করব, হালকা চেঞ্জ করে ছেড়ে দিব। এখানে শেষে 2টা ওয়ার্ড দিয়ে দিলাম এটাকে কপি করে নেব, Ctrl+C দিয়ে কপি করলাম। এখানে দেখেন একটা, মানে এখানে এমন একটা চাল দিয়েছি যাতে রোবট ধরতে না পারে, বিটাকে বাদ দিয়েছি। আমি একটা ওয়ার্ড লিখে দিব, প্রত্যেকটা রোতে একটা করে ওয়ার্ড লিখে দিব, যাতে করে রোবট ধরতে না পারে যে আমি টোটালি A to Z কপি পেস্ট করতেছি, বুঝতে পারছেন? বিটা বাদ দিয়েছি, মানে প্রথম ওয়ার্ডটা বাদে, বাকি অংশটুকু কপি করলাম। এখানে সে ফার্স্ট ওয়ার্ড বি ছিল, বিটা লিখে দিলাম, বাকিটা এখানে পেস্ট করে দিলাম Ctrl+V দিয়ে। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন তারেক ভাই? হ্যালো, তারেক ভাই তো চলে গেছে লাইন থেকে, মানুষজন একজন আসতেছে একজন চলে যাচ্ছে। আচ্ছা ভাই দেখেন এখানে কি করছি দেখছেন, আমি আরেকবার দেখাই, কিছুই নাই এখানে। এখানে আমি যে টাইটেল আর বডি দিব আপনাদের, শেষে A B A C A D যাই হোক যোগ করে দিবেন,
প্রথম অবস্থাতে যেটা মনে আসে যোগ করে দিবেন, কিন্তু একটা দুইবার দিবেন না, তাহলে হচ্ছে ইউনিক হবে না, পেন্ডিং ধরবে। কপি করেন প্রথম ওয়ার্ডটা বাদে। আমি প্রথমটা কেন ধরিনি বলেন, প্রথম লেটারটা কেন ধরিনি বলতে পারবেন? যাতে রোবট ধরতে না পারে যে আমি সমস্তটাই কপি পেস্ট করে ওখানে দিচ্ছি। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, বি বাদে ফিরে আসলাম, বিটাকে দিলাম, কন্ট্রোল বি দিলাম। তার মানে কি হলো, রোবট ধরতে পারলো না যে আমি এখানে সমস্তটাই কপি পেস্ট করছি। ঠিক আছে, তারপরে এই যে প্রচিড, এখান থেকে পার্সোনালস, এই যে পার্সোনালস, সেখান থেকে এই যে এনএসএ যেটা আছে, এনএসএ সংক্ষেপে এনএসএ, এটা প্রথমটাই। এই যে আপনারা যারা সিএলএ কাজ করছেন তারা তো জানেন, ডব্লিউ ফর এম, যেটার মানে হচ্ছে এটা, আই এম এ ওম্যান লুকিং ফর এ ম্যান। দেখেন এখানে টাইটেলটা বসে গেল। এবার বডি দিতে হবে, ডিসক্রিপশন মানে বডি, এটা হচ্ছে আপনার ডিসক্রিপশনে যে একটা করে নাম্বার থাকবে, আর বডিটা যা আছে তাই সেম জিনিস কপি করবেন, এখানে আসবেন, এখানে হাই হ্যালো লিখে পেস্ট করে দেবেন, হাই গাইস লিখে এন্টার, কন্ট্রোল ভি, এখানে পেস্ট করে দিলাম, হাই হ্যালো লিখে। এবার একটা বয়স দিবেন, আপনার মডেলের অনুযায়ী আপনার বয়স বলে দেওয়া হবে, সেইভাবে দিবেন, বা আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, কিন্তু প্রত্যেকটা অ্যাডে সেম বয়স দিবেন। আমি 28 দিলাম। এবার ইমেজ দিব, অ্যাড ইমেজ, ক্লিক করলাম, ডেস্কটপ, লোকাল টপিক, এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করে দিলাম, একটা করে ইমেজ দিব। সিটি, আমি বলছিলাম যে আমাদের একটা করে শিট থাকবে, শিটে স্টেট থাকবে, সিটি থাকবে, দেখছেন? এখন এখানে কিন্তু আমার সেটা লাগবে, সিটিটাকে এখানে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যালো, ওকে। এখন সিটিটাকে আমি এখানে দিব, এখানে আমার স্টেট, এইগুলো আছে আমার সব স্টেট, এই যে বাম পাশে যেগুলো আছে এগুলো সব আমার স্টেট, এই যে অ্যালাবামা, অ্যালাস্কা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, আর আরকানসাস, তারপরে আরও আছে এখানে কলোরাডো, তারপরে আপনার আছে কানেকটিকাট, সব আছে এখানে, মানে যতগুলো স্টেট আছে, জর্জিয়া, হাওয়াই, ইলিনিয়স, এইগুলো হচ্ছে আপনার সব স্টেট, আর এইগুলো হচ্ছে সব সিটি। তাহলে অ্যালাবামা স্টেটের সিটি আছে এইগুলা, অ্যালাস্কা স্টেটের সিটি এইটা, অ্যারিজোনা সিটি এইগুলা। আমি এক একটা স্টেট ধরবো, এক একটা স্টেটে যতগুলো সিটি আছে ততগুলো দিয়ে পোস্ট করব। এটাকে কপি করেন, কন্ট্রোল সি, অ্যালাবামা থেকে শুরু করি, কন্ট্রোল ভি। এবার দেখেন এখান থেকে খুঁজে অ্যালাবামাটাকে তুলে দিব, এই দেখেন পাইছি অ্যালাবামা শেষে, দেখতে পাইছেন? এই নামে কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমরা শেষে যে অ্যালাবামা আছে কিনা এটা দেখে নিব। এই যে অ্যালাবামা, ক্লিক করেন, প্রিভিউ, আই এম নট এ রোবট, ফায়ার হ্যান্ডেল মানে দমকল যাকে বলে, শেষ আর নাই, যতক্ষণ আসবে ততক্ষণ দিবেন, ভেরিফাই, ঠিক উঠে গেছে, পোস্ট ইউর অ্যাডস, প্রচিড। ওকে, তাহলে আমরা অ্যাডটা পোস্ট করে ফেললাম। এবারে দেখেন মাই অ্যাডস, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাই অ্যাডসে ক্লিক করেন। এই দেখেন আমার অ্যাড কিন্তু পেন্ডিং ধরেনি, আমার অ্যাড কি কোনো পেন্ডিং ধরছে? পেন্ডিং ধরলে এর উপরে লিখে দিত, এর উপরে লিখে দিত পেন্ডিং, এর উপরে পেন্ডিং লেখা উঠবে, পেন্ডিং ধরলে এর উপরে পেন্ডিং লেখা উঠবে ছবির উপরে, তো পেন্ডিং ধরেনি। এখন আমি আরও একটা পোস্ট করব, পোস্ট সিমিলার অ্যাডস, পোস্ট সিমিলার অ্যাডস, সহজে। এবার দেখেন একটা অ্যাড পোস্ট করতে একটু কষ্ট আছে, বাকি যে পোস্টগুলো করবেন দেখেন সহজে। পোস্ট সিমিলার অ্যাড, টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন সেমভাবে। দ্বিতীয়টা নিলাম, এখানে আমি কিছু অ্যাড করে দিলাম, যা আছে থাক, ডাবলে, আপনারা বুঝে যাবেন কাজ করতে করতে কি অ্যাড করবেন, কি ডিলিট করবেন। কপি করলাম, ইটা বাদে কপি করছি, এখানে আসলাম, ইটাকে আগে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বুঝতে পারছেন? সেমভাবে ডিসক্রিপশন কপি করলাম, এখানে একটা দেখেন নাম্বার দেওয়া আছে, আপনাদের সবাইকে এক একটা করে নাম্বার প্রোভাইড করা হবে, এক একটা না, এক একজনকে 3টা 4টা 5টা
যতগুলো লাগবে। তো এইখানে এইভাবে নাম্বার দেখেন, নাম্বার কিন্তু বিভিন্ন স্টাইলে নাম্বার প্রোভাইড করছি। এখানে দেখেন নাম্বারটা ভেঙে ভেঙে দিয়েছি, কোথাও দেখেন এক একটা করে সাজায় দিয়েছি, আবার কোথাও দেখেন মাঝখানে চিহ্ন দিয়ে দিয়েছি। কারণ এই সাইটটাতে শুধুমাত্র অ্যাড পোস্ট করা যায়, কিন্তু নাম্বার দিয়ে পোস্ট করলে অ্যাডটা তাড়াতাড়ি সাইট রিমুভ করে দেয়, ফ্ল্যাগ করে দেয় আর কি। তো যে কারণে আমি নাম্বারটা ভেঙে ভেঙে দিব, যাতে আমাদের রোবট বুঝতে না পারে যে আসলে আমি নাম্বার প্রোভাইড করছি। এটাকে কপি করি, Ctrl+C, ব্রাউজারে ফিরে এসে হেই গাইজ, হাই গাইজ যাই দিবেন, সমস্যা নাই, এন্টার দিবেন, Ctrl+V দিয়ে পেস্ট করবেন। এখানে ইউর এজ, একই এজ, ইমেজে আসেন, একটা ইমেজ উঠাই দেন, পরপর সিরিয়ালে দিলেন। এখানে আসেন, সিটি থেকে আরেকটা সিটি নেন, কপি করেন, এখানে যান, পেস্ট করেন। যাওয়ার পরে এখানে অ্যালাবামাটাকে খুঁজেন, দেখেন কোথায় আছে অ্যালাবামা, এই যে অ্যালাবামা, ক্লিক করেন, প্রিভিউ। আই এম নট এ রোবট, বাস, বাস যতক্ষণ আসবে শুধু বাস দিতেই থাকবেন। এটা মনে হচ্ছে বাস, বাস, তারপরে আর কি আসে দেখা যাক। হ্যাঁ, আরও আসছে বাস, এখনো আসতেছে। যতক্ষণ আসতে থাকবে ততক্ষণ দিতে থাকতে হবে। এখন আর নাই, এখন আর এর ভিতরে কোথাও বাস নাই, না থাকলে ভেরিফাই। তাও নেয় না। এবার কার বলছে, কার, গাড়ি, এই কারগুলোকে সিলেক্ট করি। যত সময় ধরে আসতে থাকবে আপনি তত সময় ধরে এক একটা করে সিলেক্ট করতে থাকবেন, ঠিক আছে? ওকে, ভেরিফাই, পোস্ট ইউর অ্যাডস, সেম প্রসেস ভাই, দেওয়ার পরে প্রসিড। ক্লিয়ার? পারবেন তো পোস্ট করতে? ওকে, আমরা একটা অ্যাকাউন্ট থেকে তিনটা করে অ্যাড পোস্ট করব, আরও একটা পোস্ট করবো এখন, সিমিলার পোস্ট, সিমিলার অ্যাডস। যার পর এখানে একটা টাইটেল, একটা ডিসক্রিপশন, এটাতে আমি একটা জোড়ায় নিলাম। মেলটা আমরা এখানে লগইন করেছি, এটা থেকে তিনটা করে দেব। হ্যাঁ, একটা অ্যাকাউন্ট থেকে আমরা তিনটা করে পোস্ট দেব। তিনটা করে পোস্ট দিলে আপনি যখনই পোস্ট করেন না কেন আপনার অ্যাড সর্বোচ্চ বেশি সময় লাইভ থাকবে, এর গ্যারান্টার আমি। কারণ তিনটার বেশি পোস্ট করলে খুব কম, মানে তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যাচ্ছে। আপাতত সাইডে যে অবস্থা, এর আগে 10টা করেও অ্যাড পোস্ট করছি, লাইভ থাকতো, ঠিক আছে? তারপরে পোস্ট দিতে হলে আরেকটা অ্যাকাউন্ট দেখেন, আমি শেষ করে দেখাবো, সমস্যা নেই। একটা অ্যাকাউন্ট শেষ করে আরেকটা করবো আজকে। এটা আমি পোস্ট করে দিলাম সেম ভাবে, এটাকে আমি কপি করে নিলাম, যা আছে তাই, আমার চেঞ্জ করার কোনো দরকার নাই। কপি, হ্যালো গাইস, পেস্ট, Ctrl+V তে পেস্ট, 28। সেম ভাবে এখানে আসেন, ইমেজ চিনায় দেন। ইমেজ এডিট কিন্তু ভাই মেইন জিনিস। আপনারা কিন্তু ইমেজ এডিট কতদিন দেখছেন? পারবেন তো ইমেজ এডিট করতে ওইভাবে? ওকে, পারলে তো খুবই ভালো, হুস্টন ভ্যালি। আর না পারলে আবারও দেখাই দিব। কপি করলেন, পেস্ট করলেন। অবশ্যই ভিডিও ছাড়াও আরও অনেকেই আছে ওখানে সাপোর্ট দেওয়ার জন্য। মারুফ ভাই আছে, তারপরে ওই যে আরেকজন ভাইয়ের কথা দেখাইছিলাম, উনি এখনো জয়েন হন নাই, উনি তো বলছেন আধা ঘন্টা পরে, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আসে নাই। হাসিবুল হাসান, ওখানে গ্রুপে নক দিয়েন, যেই ফ্রি থাকুক অবশ্যই অ্যান্সার করবে। হুস্টন ভ্যালিতে যাওয়ার পরে দেখেন এখানে অ্যালাবামা খুঁজেন, এই যে অ্যালাবামা, ওটায় দেন রিভিউ। আই এম নট এ রোবট, বাস। হ্যাঁ, 2 ভাই শুনছে, বুঝছে, দেখা যাক, কোশ্চেন তো করবো, আগে শেষ করি এটা। বাস আরও আসতেছে, বাস যতক্ষণ আসবে দিব। ভেরিফাই হয় নাই, ক্রস চক নাই, মোটর সাইকেল, এই যে ট্রাফিক লাইট,
ট্রাফিক লাইট, ভেরিফাই। ট্রিস, বাস, এটাও বাস। বাইসাইকেল, অনেক সময় নেট প্রবলেমের কারণে এটা হইতেই থাকবে, তখন আপনাকে এরকম পূরণ করতে থাকতেই হবে। আর নেট ঠিক থাকলে অনেক সময় আপনাকে নিজের থেকেই এক ক্লিকে ভেরিফিকেশন করে দিবে। ভেরিফাই। এই রোবট ভেরিফিকেশনটা অনেক সময় ঝামেলা করবে, তখন পিসিটাকে এটা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে দেখবেন আর ঝামেলা করবে না। এত ঝামেলা করবে কিন্তু এত না। ক্রস ওয়াক, বাস, বাস, আর কই বাস। ওকে, ভেরিফাই। বাইসাইকেল, খুব ঝামেলা করতেছে তো এই ভেরিফিকেশনটা। হতে পারে নেটওয়ার্ক সমস্যা, হতে পারে নেটওয়ার্ক সমস্যা হলে এটা হবে। নেক্সট, ট্রাফিক লাইট, ভেরিফাই। এই দেখেন ভেরিফাই কমপ্লিট, টিক উঠলে ভেরিফাই কমপ্লিট, পোস্ট ইউর অ্যাডস, প্রসেড। তাহলে আমরা কয়টা অ্যাড পোস্ট করলাম, এখানে রিলোড দেন, এই ট্যাব থেকে এই ট্যাবে আসেন, সেখানে রিলোড দেন। আমরা 3টা অ্যাড পোস্ট করছি, একটাও কি পেন্ডিং ধরছে আমাদের? পেন্ডিং ধরে। এখন এই যে সাইটটা আমরা কাজ করলাম, এটা আমরা একটা লিঙ্ক রেখে দিব, লিঙ্ক পরবর্তীতে চেক দেওয়ার জন্য যে আসলে আমাদের অ্যাডগুলো লাইভে আছে কিনা। দেখেন মাই লোকান্টো প্রোফাইল, কোথায় গেলাম দেখেন, এই পেজে থাকার পর মাই লোকান্টো, এই যে মাই লোকান্টো প্রোফাইল ক্লিক করেন, দেখেন 3টা অ্যাড আমার পোস্টিং হয়েছে। এখনো লাইভ হয়েছে কিনা সেটা পরে চেক হবে। এটাকে কপি করেন, কন্ট্রোল সি, আপনার শিটে আসেন, দেখেন শিটে আপনাকে একটা লিঙ্ক রাখারও জায়গা দেওয়া হয়েছে, দেখছেন? কন্ট্রোল ভি পেস্ট করেন, এখানে 3 দিয়ে রাখেন। 3টা পোস্ট করছেন, কতগুলো পোস্ট করছেন? 3টা। কোন স্টেটে পোস্ট করছেন? এলাবন, এলে দিয়ে এম। বুঝতে পারছেন? হ্যালো, ওকে। তাহলে একটা পোস্টিং শেষ, একটা পোস্টিং শেষ হওয়ার পরে এবার এই ব্রাউজারটাকে ভালো করে আগে ক্লিন করবেন। কেটে দেন এটা, শিফট কন্ট্রোল ডিলিট, শিফট কন্ট্রোল ডিলিট, ওকে কেটে দেন। এটাকে মিনিমাইজ করেন, এটাকেও শিফট কন্ট্রোল ডিলিট, ক্লিয়ার ডাটা, কেটে দেন। শুধুমাত্র আপনার অপেরা মিনি ব্রাউজারটাই ওপেন থাকবে, আর কোনোটা ওপেন থাকবে না। তারপরে ভিপিএনটাকে ডিসকানেক্ট করে দিবেন। এখন ভিপিএনটাকে ডিসকানেক্ট করার পরে আবার পিসিটাকে ভালো করে ক্লিন করবেন। তখন 2টা ক্লিন করবেন, দেখেন কোন 2টা ক্লিন করবেন। একটা এটা আমি ডিসকানেক্ট করতেছি না, কারণ ডিসকানেক্ট করলে আমরা আবারও লাইন থেকে বের হয়ে যাব, কারণ ডিসকানেক্ট করার সাথে সাথে আমাদের ডিএনএস সার্ভার চেঞ্জ হয়ে যাবে। আমি এই 2টা ক্লিন করব, দেখেন একটা ক্লিন করলাম। তারপরে আবারও ভিপিএনটাকে কানেক্ট করবেন। 2টা ক্লিন শেষ করার পরে আবারও ভিপিএনটা কানেক্ট করে নেবেন। কি ভাই হচ্ছে হচ্ছে দেখেন সেম ভাবে ওকে, ডিলিট ফাইলস। এখন দেখেন কি বলছে, প্রেস এনি কি। যখন এই মেসেজটা পাবেন, প্রেস এনি কি, কিবোর্ড থেকে যে কোনো একটা কি প্রেস করে দিবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তারপরে দেখেন সি ক্লিনার, আমরা 2টা করে ক্লিন করব, শুধুমাত্র পিসিটা ওপেন করে 4টা ক্লিন করব, তারপরে আমরা 2টো করে ক্লিন করব। কাস্টম ক্লিন, অ্যানালাইজ, রান ক্লিন, কন্টিনিউ। সবাই আছেন?
রান অ্যানালাইজ, রান ক্লিন, কন্টিনিউ। দেখেন এবার জিরো হয়ে গেছে মনে হয়, অনেক সময় জিরো হবে, অনেক সময় মাইক্রোসফটের একটা মেসেজ থাকবে, তো ওইটা নিয়ে সমস্যা নাই, যে কোনো একটা থাকলে সমস্যা নেই, কিন্তু কোনো ব্রাউজারের নাম যেন না থাকে এখানে। দেখেন 0 বাইটস হয়ে গেছে, এখন কেটে দেন, তাহলে আপনার পিসিটা আবারও পোস্টিংয়ের জন্য কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করবেন, ভিপিএনটা আবার আরেকটা ভিপিএন ধরে নেবেন, ভিপিএন কিন্তু ডিসকানেক্ট করে নেবেন প্রথমে, নেওয়ার পরে ক্লিন করবেন, তারপরে আবার আরেকটা স্টেট ধরে নেবেন, এখান থেকে যে কোনো একটা স্টেটে ক্লিক করবেন। বুঝতে পারছেন? জি, টাইমটা তো এ থাকবে তাই না? হ্যাঁ, এবং সেম ভাবে আবারও গুগল ক্রোমে যাবেন, শিফট কন্ট্রোল ডিলিট দিবেন, দেওয়ার পরে প্লাস ট্যাব নিয়ে একটা জিমেইল লগ ইন করবেন, তারপরে এই যে ফাইন্ড অ্যাড্রেসটা খোঁজ করবেন, আর এইটা ফেক নেম জেনারেটর ওপেন করবেন। মানে এখানে তিনটা অপশনের কাজ, একটা জিমেইল লগ ইন থাকবে, সেটা আউটলুক হইতে পারে, gmail.com হইতে পারে, yahoo.com হইতে পারে, বা প্রোটন মেইল হইতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হইতে পারে। জি। আর এটাতে আমি কি দেখলাম, আমার আইপি ঠিক আছে কিনা, আইপি ঠিকঠাক থাকলে এখান থেকে টাইম জোনটা দেখে টাইম জোনটা চেঞ্জ করে নেবেন। এখানে ডেট অ্যান্ড টাইম দিয়ে সেমভাবে DAT ডেট অ্যান্ড টাইম, যে দেখলেন এখানে আমার -4ই আছে, তো ঠিক আছে, এটা ক্রস দিলেন, এটাকে কেটে দিলেন, একটা প্লাস ট্যাব নিলেন, নিয়ে এবার আপনি জিমেইলটা লগ ইন করে নিলেন। ঠিক আছে, জিমেইল লগ ইন করার পরে কি করবেন, মজিলাতে যাবেন, যে পোস্টিংয়ের কাজ শুরু করবেন। এখানে নট নাও, শিফট কন্ট্রোল ডিলিট, ওকে, কারণ একটা আইপিতে কিন্তু আপনার দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবেন। একটা আইপি যদি ধরা থাকে, ওই আইপিতে আপনি কখনো দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি সেটাও, এখানে যে কি লিখবেন, locento.com, শিফট কন্ট্রোল ডিলিট দিয়ে এটা ডিলিট করে নেওয়ার পর, ঠিক আছে, ব্রাউজার হিস্ট্রি ক্লিন করার পর এই সাইটটাতে যাবেন, লগ ইন অবলিক রেজিস্টারে যাবেন, এখানে আপনার রেজিস্টার ইন 20 সেকেন্ডস, এখানে মেইলটা দিবেন, রেজিস্টার নাও দিবেন, এটা হচ্ছে কাজ। বুঝতে পারছেন? ওকে, তাহলে আপনারা নিজেরা ট্রাই করবেন, যে 4-5টা জিমেল ক্রিয়েট করছেন, আজকে নিজেরা ট্রাই করবেন। আর যদি কোথাও আটকে যান, ভিডিওগুলো তো দেখে নেবেন অবশ্যই। আমি আপনাদেরকে নাম্বার দিচ্ছি, প্রত্যেককে আলাদা আলাদা নাম্বার দিচ্ছি, ভিপিএনের আইডি পাসওয়ার্ড দিয়ে দিব, নাকি আজকে শুধু ভিডিও দেখবেন, কালকে থেকে পোস্ট করবেন? সবাই একটু কথা বলেন। আজকে পোস্ট করব না, কালকে করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর দুইজন আছেন, মহসিন ভাই বলেন কি করবেন, কালকে থেকে পোস্ট করবেন?